সবজির ভান্ডার বলে খ্যাত মানিকগঞ্জ জেলা। শীতের শুরুতে শীতকালীন সবজির দাম পেলেও বর্তমানে দাম কমায় কৃষকরা লোকসানের মুখে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, বাম্পার ফলন ও সরবরাহ বাড়াতে দাম কিছুটা কমে আসছে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। বীজ, সার ও কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে লোকসানের মুখে পড়েছে কৃষকরা। এ ব্যাপারে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কি বলছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, মানিকগঞ্জে প্রায় 20,000 চাষিদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ইতিমধ্যে বিতরণ করেছেন। আর এই বছর শীতের যে সবজি বাজারে উঠতে শুরু করেছে, বাজার শুরুতে কৃষকরা দাম পেলেও এখন কিন্তু ব্যাপক সবজির দরপতন হয়েছে। মানিকগঞ্জে পাইকারি বাজারে আরো অনেক কম দামে বিক্রি হচ্ছে। আর আমি খুচরা বাজারে আজকে খোঁজখবর নিয়েছি, আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা পিস এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। সিম বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 30 টাকা এবং দেশি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে। আর বেগুন 30 টাকা। আর সবজি দেখে এই যে দরপতন হয়েছে, এর কারণ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে বাজার এখন সরবরাহ বেশি, তাছাড়া বাম্পার ফলনের কারণে যে সবজির দাম কিছুটা বেশি হয়ে দাম কমে যাচ্ছে। আর শীতের শুরুতে কৃষকরা ভালো দাম পেয়েছিল, তখন সরবরাহ কিছুটা কম ছিল। আর এই যে কৃষকরা যে লোকসানের মুখে পড়ছেন, এই বিষয়ে মানিকগঞ্জের একাধিক কৃষকরা জানিয়েছেন যে মানিকগঞ্জ জেলা ঢাকা অত্যন্ত কাছের জেলা এবং এই জেলা সবজির ভান্ডার বলে খ্যাত। এখানে 7টি উপজেলা রয়েছে, তার মধ্যে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া এবং সিঙ্গারে বেশি সবজি চাষ হয়েছে। তাছাড়া কম বেশি প্রতিটা উপজেলা এবং 65টি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে কিন্তু এই সবজি চাষ হয়ে থাকে। আর এই মানিকগঞ্জের এই সবজি বা জেলার চাহিদা মিটিয়ে ঢাকার বিভিন্ন আড়তে চলে যাচ্ছে। আর এই মানিকগঞ্জের সবজিকে কেন্দ্র করে ঢাকার ইচ্ছা মহাসড়কের একাধিক স্থানে কিন্তু বড় বড় আড়ত হয়েছে। আর এই সবজির দাম পাচ্ছে না, এই বিষয়ে কৃষকরা বলছেন যে মানিকগঞ্জে একমাত্র সিঙ্গারে তাদের হিমাগার রয়েছে সরকারি বেসরকারি ভাবে। এই হিমাগার যদি প্রতিটা উপজেলা এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত ইউনিয়নে বেশি সবজি চাষ হয়ে থাকে, সেই সমস্ত ইউনিয়নের এই হিমাগার স্থাপন করা গেলে কৃষকদের কিছুটা লোকসানের কম পড়বে। আর তাছাড়া এখন গাজর এবং টমেটোর সরবরাহ কিছুটা কম রয়েছে, যার জন্য টমেটো এবং গাজরের দাম কিছুটা ভালো রয়েছে। তাছাড়া নতুন আলু উঠতে শুরু করেছে, আলুর দামও কিন্তু দরপতন হয়েছে। আলু বাজারে মানিকগঞ্জে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকার মধ্যে। তাছাড়া রয়েছে যে পেঁয়াজও মানিকগঞ্জের জন্য খুবই বিখ্যাত, এখানে আড়ত রয়েছে একাধিক, সেই পেঁয়াজও কিন্তু 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল মানিকগঞ্জের সবজির দরপতনের সর্বশেষ খবর। তামিমা। দর্শক, মানিকগঞ্জ থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসান ফয়েজি। আপনাকে ধন্যবাদ।